আজকে আমি তোমাদের সামনে একটা ডালনার রেসিপি নিয়ে এসেছি। এটা হচ্ছে মটর ডালের বড়ার ডালনা। এটা খেলে আর মাছ মাংস খেতে হবে না, এটা এত টেস্টি হয় খেতে। মাছ মাংস ফেলে সবাই এটা খাবে। তো এর জন্য এটা আমি মটর ডাল দিয়ে তৈরি করেছি, এটা ছোলার ডাল দিয়েও করা যায়। তো প্রথমেই আমি মটর ডাল নিয়ে নিয়েছি। মটর ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম 2-3 ঘন্টা। তার সঙ্গে আদা আর কাঁচা লঙ্কা দিয়ে বাটবো। আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর আরেকটা পেস্ট তৈরি করব টমেটো, আদা আর কাঁচা লঙ্কার। তার জন্য সেগুলোকে আলাদা করে নিয়ে রেখেছি। তো প্রথমেই আমি একটা মিক্সির বাটি নিয়ে ডালটা দিয়ে দেব, তাতে জল ঝরিয়ে ডালটা দিয়ে দেব। আর তার মধ্যে আদাটা দেব, কাঁচা লঙ্কা দেব, আর কিছু আমি মশলা দেব। সেটা হচ্ছে প্রথমেই আমি দেব হচ্ছে আদাগুলো আর কাঁচা লঙ্কা দেওয়ার পরে আমি দেব হচ্ছে তোমার হিং। আমি 1 চিমটি হিং দিয়ে দেব, এতে হিং দিয়ে দিলাম। দিয়ে এবার এর মধ্যে আমি 1/2 চামচ মতো নুন দিলাম, অল্প একটু চিনি দিলাম। দিয়ে আমি পেস্টটা দেখো, ডালের পেস্টটা তৈরি করে নিয়েছি। আর একটা পেস্ট যেটা বানাবো সেটা হচ্ছে টমেটো, সেটা এবার টমেটোগুলো দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিলাম আর আদা দিলাম। দিয়ে এটারও একটা পেস্ট তৈরি করে নেব। আচ্ছা, এবার এই পেস্টটার মধ্যে আমি 1 চামচ কাশ্মীরি লাল মির্চ দিয়ে সুন্দর করে গুলে রেখে দেব কালারের জন্যে। এটা আমি সাইডে রেখে দিলাম। এইবার কড়াইতে তেল দেব। আমি 2 চামচ মতো তেল দিয়েছি। আমি শ্যালো ফ্রাই করব বড়াগুলো। ডালটাকে আবার একটুখানি বড়াতে মতো ভাজার আগে আমি একটু ফেটিয়ে নিলাম। নিয়ে এবার বড়ার আকারে আমি তেলের মধ্যে দেব। বেশি বড়া একসাথে দেওয়া যাবে না। আমি 4-5টা মতো বড়া দিয়ে আমি সুন্দর করে গ্যাসটা সিম করব না, মাঝে মিডিয়াম রাখবো। রেখে এপাশ ওপাশ সুন্দর করে উল্টে পাল্টে হালকা সুন্দর রং ধরা অবধি বড়াগুলো ভেজে নেব। গ্যাস যদি বাড়িয়ে দেওয়া হয় এই সময় বড়াগুলো কিন্তু পুড়ে যাবে, দেখতে ভালো লাগবে না। তো গ্যাস কিন্তু ওরকম মিডিয়াম রেখেই বড়াগুলো ভেজে নিতে হবে। দেখো এরকম সুন্দর রং এসে গেছে। প্রথম ব্যাচের বড়াগুলো আমি তুলে নিলাম। দিয়ে তুলে নেওয়ার পরে আমি আবার বাদবাকি ডাল বাটাটা দিয়ে সেকেন্ড ব্যাচের বড়াগুলোও আমি এরকম করে দিয়ে দিয়েছি। এগুলোকেও সুন্দর রং ধরা অবধি আমি এপাশ ওপাশ করে ভেজে নিয়ে আমি কড়াইয়ের থেকে ভাজা হয়ে গেলে তুলে নেব। দেখো এইসব উল্টে পাল্টে এরকম বারবার করে এরকম মিডিয়াম ফ্লেমে রেখে আমি কিন্তু বড়াগুলোকে ভেজে নিচ্ছি। সমস্ত বড়া ভাজা হয়ে গেলে আমি তুলে নিলাম। ওই তেলের মধ্যে আমি আলু ছেড়ে দিয়েছি। আর দেখো আমি সব এই যে বড়াগুলো ভেজে তুলে রাখলাম সাইডে। এবার আলুগুলোকে ভালো করে একটুখানি তেলের মধ্যে রং ধরা অবধি আমি ভাজবো। সুন্দর রং এসে গেছে আলুগুলোকে, এগুলোকেও আমি তেলের থেকে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে আমি বড় 1 চামচের সর্ষের তেল দেব। দিয়ে তেলটা গরম হলে তার মধ্যে আমি ফোড়ন দেব। আমি গরম মশলা দিলাম 4টে এলাচ, 2টো ছোটো ছোটো দারচিনি আর 2টো লবঙ্গ। আর আমি সাদা জিরে দিলাম, একটা শুকনো লঙ্কাকে ছিঁড়ে দিয়েছি আর 2টো তেজপাতাকে ছিঁড়ে দিয়েছি। সুন্দর ফোড়নের গন্ধ বেরোলে ভেজে নিয়েছি গন্ধ। তার মধ্যে যে আমি টমেটো পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। ওই বাটিটা ধুয়েও আমি একটুখানি জল দিয়ে দেবো। দিয়ে এইবার এই মশলাটা আমি ভালো করে কষাবো। এই কষানোর সময় আমি আলুগুলো যেগুলো ভেজে রেখেছি সেগুলোও কিন্তু দিয়ে কষাবো। আমি দেখো এর মধ্যে আবার একটু মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমেই আমি হিং দিয়ে দিলাম 1/2 চামচ আবার, আর 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, খুব সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিলাম, আর 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ নুন দেব, আর 1/2 চামচ মতো চিনি দেব। দিয়ে এবার একটু জল দেব। সামান্য জল দিয়ে এই মশলাটাকে আমি সুন্দর করে কষাবো। আমি কিন্তু এই মশলাটাকে সব মিশিয়ে নিয়ে এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো। দিয়ে সব আলুগুলো মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে মশলাটা আমি 5 মিনিট মতো কষিয়ে নেব। তাতে মশলাটাও সুন্দর সেদ্ধ হবে, কষে যাবে, আলুগুলো সেদ্ধ হয়ে যাবে অনেকটা, আর তেলও ছেড়ে যাবে। দেখো আমি ঢাকা খুলেছি, মশলার থেকে সুন্দর তেল ছেড়ে গেছে। এইবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম, কারণ গ্রেভির জন্যে একটু জলটা বেশি দিতে হবে, কারণ এরপরে যখন বড়াগুলো দেব বড়াগুলো কিন্তু ঝোল টেনে নেবে। দিয়ে আমি 10 মিনিট মতো ফোটালাম।
10 মিনিট পরে আমি ঢাকা খুলেছি। এবার আমি এটা একটু দেখে নেব যে আলুগুলো সেদ্ধ হয়েছে কি না। দেখো আমি একটা আলু নিয়ে আমি দেখে নিচ্ছি। আলু আমার সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এইবার আমি যে বড়াগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো এই ঝোলের মধ্যে দিয়ে দিলাম। ঝোলের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে আবার 2-3 মিনিট আমি ফোটাবো। গ্যাসটা মিডিয়াম থাকবে, তাহলে বড়ার মধ্যে সুন্দর ঝোল ঢোল সব ঢুকে যাবে। দেখো 2-3 মিনিট পরে খুলেছি, আমার সুন্দর কিন্তু সমস্ত কিছু মিশে গেছে। এবার আমি ওপর থেকে 1 চামচ মতো আমি গরম মশলার গুঁড়ো দিলাম, আর আমি ঘি ছড়িয়ে দিলাম, দিয়ে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। নিয়ে 1 মিনিট মতো ফুটিয়ে আমি গ্যাস বন্ধ করে দেবো। ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে 10 মিনিট রেখে দিলাম। স্ট্যান্ডিং টাইমের পরে খুললেই আমার এই বড়ার ডালনা কিন্তু একদম রেডি টু সার্ভ। আমি একটা সার্ভিং বলে সার্ভ করে দিয়েছি। এটা ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গে সার্ভ করা যায় এবং খেতেও খুব ভালো লাগে। তোমরা একবার ট্রাই করে দেখো। এই রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে। আগামী দিনে আবার নতুন রান্না নিয়ে তোমাদের কাছে আসবো। আজ তাহলে চলি, টাটা।